ও মা, তুমি কোথায় গিয়েছিলে গো? আরে বাগানে পুঁইগুলো হয়েছিল সেগুলো দারুণ! বন্ধুরা দেখুন দেখুন, মা আবারও পুঁই বিটুলি নিয়ে এসেছে। দারুণ ব্যাপার। আমার নিজের হাতে লাগানো পুঁই বেটুলি কত সুন্দর হয়েছে, দারুণ, তুলে নিয়ে এলাম। এই সময়টা খুব ভালো করেছে, একদম ঠিক বলেছো মা। এই পুঁই বিটুলি খেতে না এই সময়টায় হালকা হালকা শীত থাকবে, দারুণ লাগে, কিন্তু দারুণ লাগে। আর কত সুন্দর বন্ধুরা দেখুন পুঁই বিটুলিগুলো, একদম একেবারে ছ্যানছ্যানে পুরো। তাই তাই, দারুণ, খুব সুন্দর কিন্তু পুঁই বিটুলিগুলো দারুণ লাগে। এতে কি কি দেবে মা? এতে দেবো বেগুন, ডাঁটি কচু, আলু আর একটুখানি পেঁপেও দিয়ে দেবো। আমার তো পেঁপে খেতে খুবই ভালো লাগে, সেই জন্য পেঁপেও অল্প করে একটু দেবো, দিয়ে ভালো করে একে। এদিকে দেখুন বন্ধুরা, সবজি কাটতে কাটতে মা এখানে চলে এসেছেন। গাছের গোড়ায় সব জল টল দিয়ে রেডি। চলো এবার চলো। গাছের গোড়ায় পাইপটা ফেলে দিলাম, জলগুলো নষ্ট হতে দেবো না, জল পালিয়ে যাবে, তাড়াতাড়ি আমাকে দিয়ে দিতে হচ্ছে। চলো চলো, সেখানে রান্নাটা করে রান্না আছে। চলে এসছি, এরপর আমি এগুলো সবগুলো কেটে নেব। তো কেটে নিয়েছে, আলুটাও এইভাবে কেটে নেব। নতুন আলু না, এইভাবে ছাড়াতে হয়। ডাঁটি কচু নিয়ে নিচ্ছি, আলু কাটা হয়ে গেছে, বেগুন কাটা হয়ে গেছে। কি হয়েছে? তার খাবার সময় হয়ে গেছে, বাজে তো মাত্র 9টা। এত তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে? ওলকপি কেটে নিয়েছি, এরপর একটা একটা করে ধুয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে যাব। অল্প খানিক তেল দিয়ে দিলাম, এরপর আমি এগুলো একটা বাটিতে তুলে নিলাম। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম এবং 5 ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর সবজিগুলো দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়া সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম। এগুলো আমি সবজির সঙ্গে একটু ভেজে নেব। এরপর পুঁই বীজগুলো দিয়ে দিলাম। এটাকেও এই সবজির সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। দেখতে যা বাম্পার লাগছে না মা, মনে হয়। আমি সুন্দর ভেজে নিয়েছি, এরপর বাটার জলটা দিয়ে দিলাম। কালারটা কি সুন্দর। সেই বড়িগুলো দিয়ে দিলাম। এই যে একেবারে প্রথমে তুমি বড়িগুলো ভেজে নিয়েছিলে না? হ্যাঁ, জিরা গুঁড়াও দিয়ে দিলাম। বিটুলির ঘন্ট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা কম অল্প তেল মশলা এইভাবে রান্না করবেন, খাবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।